নবী যখন মিরাজের রাতে দোজাকে দেখতে যায়, নবী যখন মিরাজের রাতে দোজাকে দেখতে যায়, দেখে বেশি বেশি নারী জাতে জ্বলেছে সেথায়, দেখে বেশি বেশি নারী জাতে জ্বলেছে সেথায়। ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাষায়, ফিরে এসে নবী আমার কেঁদে বুক ভাষায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়, মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়। নবী যখন মিরাজের রাতে দোজাকে দেখতে যায়, নবী যখন মিরাজের রাতে দোজাকে দেখতে যায়, দেখে বেশি বেশি নারী জাতে জ্বলেছে সেথায়। আল্লাহ রাসূল মিরাজে গিয়ে দেখছে বেশি বেশি নারীরা জাহান্নামী। কেন নারীরা জাহান্নামী? ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দেয় না যারা মাথায় কাপড়, রাখবে মাথা খুলে, দোজাখে চলবে তারা আপন চুলে ঝোলে, দোজাখে চলবে তারা আপন চুলে ঝোলে। জিহ্বাতে ওই ঝুলবে তারা যারা কটু কথা বলে, দোজাখে চলবে তারা যারা স্বামীকে গালি করে, দোজাখে চলবে তারা যারা স্বামীকে গালি করে, যারা হিংসা করে গীবত করে উপকার করে খোটা দেয়, যারা হিংসা করে গীবত করে উপকার করে খোটা দেয়, সেসব নারী জ্বলবে ওই জাহান্নামায়, সেসব নারী জ্বলবে ওগো সেই জাহান্নামায়। পাকিস্তানের বুকে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা নামাজ পড়তো, ওই মেয়েটা রোজা রাখতো, দান করতো, কিন্তু তিনি যখন মারা যায় তার কবর খুঁড়তে গিয়ে কবরবাসীরা কি দেখেছিল? বাস্তব ঘটনা, পাকিস্তানের ঘটনা লিখছে দেখুন। ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায়, ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়। কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায়, কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায়। দেখে ৭০টা সাপ এসে ঘুরছে সারা কবরময়, ৭০টা সাপ এসে ঘুরছে সারা কবরময়। ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয়, ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয়। দেখে প্রথম কবরের মতো সাপ বাগির হয়, দেখে প্রথম কবরের মতো সাপ বাগির হয়। ওই মেয়েটা যখন মারা গেছে, মেয়েটার কবর খুঁড়তে গিয়ে দেখে শুধু সাপ বার হচ্ছে, তখন ওই এলাকার গ্রামবাসীর আলেম ওলামাদেরকে ডাকা হলো, ওই মেয়ের আব্বাজানকে ডাকা হলো, ওই মেয়ের আব্বাজানকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমার মেয়ের কবরে এমন অবস্থা কেন? ওই সময় আব্বাজান বলতে, আমার মেয়ে নামাজ পড়তো, রোজা রাখতো, দান করতো, কিন্তু আমার মেয়ে একটা কাজ করতো না। কি কাজ? শেষ কথায় বলছে দেখুন। আলেম ওলামার কথাই সবাই প্রথম কবরে দাফন দেয়, আলেম ওলামার কথাই সবাই প্রথম কবরে দাফন দেয়। ওই মেয়ের বাবাকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায়, সেই মেয়ের বাবাকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায়। তখন কি বলে? বলে পড়তো নামাজ রাখতো রোজা করে
সে ইবাদত বলে পড়তো নামাজ রাখতো রোজা করি সে তো ইবাদত চলতো না সে পর্দা করে এটাই ছিল অপরাধ চলতো না সে পর্দা করে এটাই ছিল অপরাধ কবি খালেক বলে যে সব নারী চলে বেপরদায় কবি খালেক বলে যে সব নারী চলে বেপরদায় তাদের কবর কঠিন জায়গা নাম হয়ে যায় তাদের কবর কঠিন জায়গা নাম হয়ে যায় নবী যখন মিরাজে রাতে যখন মেরাজে রাতে দোজখ দেখতে যায় নবী যখন মেরাজে রাতে দোজখ দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলছে সে ফিরে এসে নবী আমার দিদি বুক ভাষায় ফিরে এসে নবী আমার দিদি বুক ভাষায় মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায় এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা মা হলো সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা মা কেন সুন্দর মা কিসের থেকে সুন্দর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর পাহাড় ঝরনা সাগর তাহার থেকে অনেক ভালো আমার মায়ের আদর আমার মায়ের আদর আমি যখন কষ্ট পাই এবার আমাদের কেউ করতে ও ভাই এদিকে ফলো করো তোমরা সাইকেল চালাতে পারো আচ্ছা কে কে সাইকেল চালাতে শিখেছো যখন চালাতে চালাতে রাস্তায় পড়ে গেছে উঠানে পড়ে গেছে হাত কেটেছে পায়ে কেটেছে এবং হাঁটুতে ব্যথা হয়েছে কার কার হাত তোলো দেখি সবার ব্যথা হয়েছিল আচ্ছা ওই ব্যথাটা আর কার হয়েছিল তোমাদের যে হয়েছিল ওই ব্যথাটা আর কার হয়েছিল মায়ের দেখুন ছোট ছোট আমার ভাই ছোট্ট একটা ভাই স্টেজ থেকে বলছে এই তো শিশু বাচ্চা বলছে মায়ের ব্যথা হয়েছিল হায় আল্লাহ এদের বিয়ে শাদী হয়নি তো তাই একদম ঠিক বলেছে এই মায়ের দুনিয়াতে আমাদের মা সবকিছু কিন্তু ভাগ করে নেয় তাই বলছে দেখুন হ্যালো হ্যালো জি হ্যালো আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায় আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায় মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা মা হলো সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা হ্যালো 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 হ্যালো
হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো ঠিক আছে থাকে একটু পেছাতে এরকম মনিটর ডিডি 3 টা কথা বলার সময় টিপে রাখবে বলতে না হয় যেন। তো আজকে এই দুনিয়াতে মায়ের কত মর্যাদা মার্তাবা। এই দুনিয়াতে মায়ের সন্তানের যখন কষ্ট হয় মায়েরও তেমন কষ্ট হয়। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও। সেই সময় মুসা নবীকে আল্লাহ পাক বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। বাচ্চারা কসাই কাদের বলা হয় সোনারা? যারা গরু কাটে, সঠিক উত্তর। ওই গোশ বিক্রি করে কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা নবী চিন্তায় পড়ে গেল। তারপরে কি ঘটনা ঘটছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী খুঁজতে থাকে, মুসা নবী একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাককে বলছে, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। কেন? ওই কসাই কি ভালো কাজ করে আমি একটু দেখব। আপনি আমাকে নবী বানিয়েছেন, আমার সঙ্গে কসাই কেন জান্নাতে যাবে আমি একটু দেখতে চাই কসাই এমন কি আমল করে। আল্লাহ পাকের কথা শুনে মুসা নবী কসাইয়ের বাড়ি চলে গেল। বসে বসে দেখছে কসাই কি কাজ করে। কিন্তু কিছু গোশ এনে রান্না করে প্রত্যেক দিনের ন্যায় সেদিনেও রান্না করে কি করছে, আর মুসা নবী দেখছে আর কি ঘটনা ঘটছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা, ওই কসাই করে কি কাজখানা। তখন দেখতে পায় প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই। অসুস্থ মায়ের কোলে তুলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে। দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী কসাইয়ের বাড়ি গিয়ে বসে বসে দেখছে ওই কসাই কি কাজ করে। কিন্তু দেখতে পেলেন ওই কসাই নিজের হাতে যখন রান্না করে তার মাকে খাওয়াচ্ছে, ওই বৃদ্ধা মা, ওই গর্ভধারিণী মা সন্তানকে একটা দোয়া বলে প্রত্যেক দিন। সেদিনও বলছে। ওই দোয়া শুনে কসাই হাসছে। আর মুসা নবী ভাবছে ওই কসাই কি এমন কথা শুনলো, ওর মা ওর কানে কি এমন কথা বলেছে, যে কথা শুনে কেন হাসছে আমি একটু জানতে চাই। কসাইয়ের কাছে গিয়ে বলছে, কসাই ভাই তোমার মা তোমার কানে কি বলেছে আমাকে একটু শোনাও, তুমি কেন হাসছো? ওই সময় কসাই বলছে, আল্লাহর বান্দা আমি তোমাকে চিনি না। আমার গর্ভধারিণী মাকে যখন আমি প্রত্যেক দিন খাওয়াই, আমার বৃদ্ধা মা আমার জন্য একটা দোয়া বলে, যে দোয়া আমার নসিবে হয়তো হবে না, তার জন্য আমি কসাই হাসছি। কি দোয়া বলে? আমার মাকে যখন আমি খাওয়াই আমার মা প্রত্যেক দিন বলে, আল্লাহ আমার এই কসাই সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যেও। এ বাচ্চারা সুবহানাল্লাহ বলবে না?
সেই সময় কসাই মুসা নবী বলে, এ কসাই ভাই, আল্লাহর ঘোষণা, অন্য কারো ঘোষণা নয়। আল্লাহ ঘোষণা করেছে মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে। অমুক গ্রামের কসাই আমার সেই কসাই ভাই, তুমি হচ্ছে সেই কসাই, আমার সঙ্গে জান্নাতে যাবে। তোমার মায়ের ভালোবাসা আল্লাহ, মায়ের মহব্বত, মায়ের খেদমতকে আল্লাহ কবুল করে নিয়েছে। এ বাচ্চারা, আমরা জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, তাহলে কি করতে হবে? হ্যাঁ, মাকে ভালোবাসতে হবে। মাকে ভালোবাসলে আমরাও জান্নাতে যেতে পারবো। একটা আম মানুষ, সাধারণ কসাই মুসা নবীর ঘটনা, একটা মন গড়া কথা আমি বলে যাচ্ছি না, শেষ কথাই লিখে দেখুন। আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন, দেব না তো কোনদিন। বলে যায় কবি সাদ্দাম, করবো তাদের সম্মান, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। এক কান চলে নাকি দোকান ছুতে হয়, নইলে নাকি তাগার আবার কান চটা হয়। ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দেরি ভেঙে যায়, ব্যাং ডাকিলে নাকি আবার বৃষ্টি শুরু হয়। ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ, ডান হাত চুলকালে নাকি টাকার লক্ষণ। বলে দেখে বহু ভাই বোন, শোনো শোনো মোমেন মোমেনা, শোনো দিয়া মন, কত কুসংস্কারে সমাজে প্রচলন। বাচ্চারা দিকে ফেরো। তোমার আব্বা আম্মা একটা দোকানে ধার খায়, একটা মুদিখানার দোকানে ধার বাকি খায়, বুঝতে পেরেছো? তো সকালে তোমার আব্বা পাঠিয়েছে, যাও 1 কিলো মুড়ি 500 চিনি নিয়ে আসো, পয়সা নিয়ে যাওনি, দোকান সবে খুলছে। তখন সেই সময় গিয়ে যদি দোকানদারকে বলো আমার আব্বা আম্মা আমার এই মালগুলো দিতে বলেছে, তখন দোকানদার কি বলবে? সেই সময় দোকানদার কি বলবে? এখন সকালবেলা দোয়া যাবে না, আমার ছোট ছোট ভাইয়েরা বলছে যে এখন সকালবেলা দোয়া যাবে না, এখনো বউনি হয়নি। আমার ভাইয়েরা বলে দিচ্ছে, এগুলো কেন হবে? এগুলো অন্য ধর্মের মানুষেরা মানতে পারে, আমরা কেন মানতে যাব? তাই তো নাকি? আচ্ছা, তোমরা পোড়া খাবার খাও, কেন খাও না? বিয়ের সময় পানি হবে? হায় আল্লাহ, একজন বলছে খাই, আবার একজনে বলছে আমি খাই না। হ্যাঁ, মা আম্মারা বলে খাওয়া যাবে না, দেখো কি অবস্থা। আচ্ছা আব্বা, তোমার মায়েরা হাঁড়ি থালা বাটি নিয়ে কল থেকে ধুয়ে ঘরে যাচ্ছে, যেতে যেতে হাত থেকে পড়ে গেল, সেই সময় মায়েরা কি বলে? হ্যাঁ, ইস বলে, আর কি বলে? কুটুম আসবে। হায় আল্লাহ। তো দেখুন, এগুলো হচ্ছে কুসংস্কার। এর মধ্যে শিক্ষা আছে, যে আমি একটু হাসিয়ে যাচ্ছি এর মধ্য দিয়ে, তবু এর মধ্যে শিক্ষা দিয়ে যাব। শেষ কথায় লিখছে দেখুন, আমার মা বোনেরা এগুলো বলছে, তাই এগুলো মানবেন না। বলছে দেখুন, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয়, প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই, মেহমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন, মেহমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন। বলে দেখে বহু মা ও বোন, শোনো শোনো মোমেন মোমেনা, শোনো দিয়া মন, কত কুসংস্কারে সমাজে প্রচলন। কেউ বৈধ অবৈধ গর্ভধারণ করে,
কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে, কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে, হাসরে বিচারে ধরবে খোদা তোরে। কেউ বৈধ অবৈধ গর্ভ ধারণ করে, কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে। এই গজলগুলো শুনলে মন অনেক খারাপ হয়ে যায়। কেন? আমার অনেক মা বোনেরা আছে, তারা গর্ভের সন্তান হত্যা করে। কাল কিয়ামতের ময়দানে ওই গর্ভের সন্তান আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবে, আর ওই সন্তানের আল্লাহর কাছে কি বলবে, কি দোষ করেছিল তারা। লিখছে দেখুন, ওরা সব গোনা মাসুম শিশু, করিনি অপরাধ করিনি তো কিছু, জন্ম নেবে খোদারে দুনিয়ায়, তার রিজিক যোগাবে মোর আল্লাহ দয়াময়। তবে কোন সে কারণে আসতে তাওনি ভুবনে, তুমি পারবে না দিতে জান, তবে নিচ্ছ কেন কেড়ে, এর জবাব নেবে তোর আখিরের বিচারে, এর জবাব নেবে তোর আখিরের বিচারে। কি জবাব দেবে গো বলো খোদার দারে, কি জবাব দেবে গো বলো খোদার দারে। আজকে আমার নিজের চোখে দেখা আর একটা জিনিস, আমার গ্রামে একটা মানুষ, আমার গ্রামে একটা ভাইয়ের 3টে মেয়ে আছে, আর একটা মেয়ে হয়েছে বলে তার নিজের আত্মীয়কে দিয়ে দিয়েছে। কেন? ভাতের ভয়ে একে কিভাবে মানুষ করব। আজকে দেখবেন কোনো একটা মায়ের বোনের গর্ভে যখন 6 মাস 7 মাস বয়স একটা গর্ভে সন্তান থাকে, তার পা হয়ে যায়, হাত হয়ে যায়, মাথা হয়ে যায়। আর এই দুনিয়াতে আমার কিছু কিছু মায়েরা বোনেরা আছে, তারা ডাক্তারখানায় গিয়ে স্বামীকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলে, ডাক্তার বাবু আমার পেটে কি গর্ভে সন্তান আছে একটু দেখো। গর্ভের সন্তান দেখা যায়, এখন মেশিনের যুগ, কম্পিউটার যুগ, গর্ভের সন্তান দেখছে, আবার মেয়ে বলছে সন্তানকে একটু হত্যা করার ব্যবস্থা করতে হবে, নষ্ট করতে হবে। ডাক্তার বাবুরা বলে না আমরা এই কাজ করতে পারবো না। তখন বলে আমরা 20,000 টাকা দেব, 40-50,000 টাকা দেব, এই কাজটা করতে হবে। তখন ডাক্তার বাবুরা রাজি হয়ে যায়। রাজি হয়ে ওই বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে আগে মেরে ফেলা হয়, তারপরে ওই বাচ্চাটাকে মেশিন দিয়ে, তাদেরকে প্লাস দিয়ে, তাদেরকে টুকরো টুকরো পা কেটে হাত কেটে তাদেরকে বার করা হয়। কেন হবে? আজকে আমি নিজের চোখে দেখলাম বলে এই গজলটুকু বার করলাম। কাল কিয়ামতের দিনে জিন্দা করবে ওই বাচ্চাকে, আর ওই বাচ্চা কি বলবে? আগের গজলে কি বলেছিলাম? ওই বাপ মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আর এই গজলে আবার ওই বাচ্চারা কি বলছে, মন দিয়ে শুনবেন, শেষ কথায় লিখছে দেখুন, হাসরের মাঠেতে মোর আল্লাহ রহমান, হাসরের মাঠেতে মোর আল্লাহ রহমান, ওই গর্ভের শিশুদের করিবে নিবেদন। তারা সেদিন বলবে আল্লাহ দয়াময়, আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়ায়, তবে মোদের বাপ আর মা মিলে দুজনায়, মোদের বাপ আর মা মিলে দুজনায়, এই দুনিয়ার মুখ তারা দেখতে দিল না। আজ জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে,
আজ চালাতে যদি হয় তো জাকিরের ভিতরে তাও তো জাকে ফেলে মোরা মায়ের তাও তো জাকে ফেলে মোরা মায়ের কেউ বহিত অবৈধ করে বোধারণ করে কেউ আবার গর্বে তার সন্তান হত্যা করে কেউ জন্ম দিয়ে দেয় রাস্তাঘাট ফেলে হাসরে বিচারে ধরবে খোদা তোরে দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা সব নবীকে ওহি দান করেছে মোর রহমান সব নবীকে ওহি দান করেছে মোর রহমান কোন নবীকে কেমন খোদা দিল মুজিজা দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা দেখুন আমার মা বোনেরা, আজকে এখানে এই গজলটা আমি প্রথম গাইছি। কেন? এইসব সুরের মুখগুলো, সুরের ভিতরগুলো পাঞ্চ করে করে নিজের থেকে বানাতে হলো। তো যাই হোক, কেমন হচ্ছে আপনারা সবাই মানিয়ে নেবেন সুরের মাধ্যমে। তারপরে আল্লাহ রসুলের কেমন মজেজা দিয়েছিল, দাউদ নবীর কেমন মজেজা দিয়েছিল, দাউদ নবীর হাতের কেমন মজেজা দিয়েছিল, কেমন ক্ষমতা দিয়েছিল, সেই উদ্দেশ্য করে কবি লিখছে। দেখুন, দাউদ নবী তিনি তার জব্বুর তেলাওয়াত করত সাগরের ধারে গিয়ে, আর সাগরের মাছেরা কি করত, লিখছে। দেখুন, দাউদ নবীর হাতের ছোঁয়ায় লোয়া হয়ে যায় নরম, পাহাড় হতো তুলার মতো রাখলে মোর নবী কদম। দাউদ নবীর আল্লাহ এত হাতের মর্যাদা দিয়েছিল, মজেজা দিয়েছিল, লোহার গায়ে যদি দাউদ নবী হাত রাখতো, লোহা সঙ্গে সঙ্গে পুরো কাদা হয়ে যেত। আর আমার রসুল যদি পাহাড়ের গায়ে যদি পা রাখতেন, ওই পাহাড় সঙ্গে সঙ্গে তুলো হয়ে যেত। কেন? আমার রসুলের পায়ে যেন না লাগে, আমার হাবিব পা রেখেছে শক্ত জায়গায়, সঙ্গে সঙ্গে তুলো হয়ে যেত। তারপরে কত সুন্দর কথা লিখছে। দেখুন, দাউদ নবীর হাতের ছোঁয়ায় লোহা হয়ে যায় নরম, পাহাড় হতো তুলার মতো রাখলে মোর নবী কদম। সাগরের তীরে দাউদ নবী জব্বুর তিলাওয়াত করিত, সেই তিলাওয়াত শুনে তখন, সেই তিলাওয়াত ওই মাছেরা এসে তীরে তখন ওই তিলাওয়াত শুনিত, ওই তিলাওয়াত শুনিত। মোর কণ্ঠে নবীর, মোর কণ্ঠে নবীর খেত যখন আয়াত পাক তোলা, মোর কণ্ঠে নবীর খেত যখন আয়াত পাক তোলা, শুনতো লুকিয়ে আবু জেহেল রাতের বেলা। দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা, সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা। দাউদ নবী যখন তারা সাগরের তীরে বসে যখন জব্বুর তেলাওয়াত করত, মাছেরা এসে শুনতো, আর আমার রসুল যখন কোরআন পাঠ করত, সেই সময় আবু জেহেল বেঈমান কাফের লুকিয়ে লুকিয়ে এসে আমার রসুলের কোরআন পাঠ করা শুনতো। কত মর্যাদা, কত মার্তাবা দিয়েছে। নতুন গজল একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নেবেন। তারপরে মুসা নবী তানার আল্লাহ পাক কেমন লাঠির মজেজা দিয়েছিল। আমার রসুল যখন দোলনা শুয়ে থাকতেন, আল্লাহ পাক আমার রসুলের কোনো খেলনা দুনিয়াতে ছিল না, খেলবে দেখবে সেই জিনিসটা ছিল না, কিন্তু আল্লাহ পাক আমার রসুলের জন্য খেলনা করে দিলেন। কি? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন,
মুসা নবীর লাঠির যখন মাটিতে ফেলে তো সাথে সাথে লাঠি তখন সাপ হয়ে যেত, সাপ হয়ে যেত। আকাশের দিকে আমার নবী আঙুল যেদিকে হেলাতো, আকাশের দিকে আমার নবী আঙুল যেদিকে হেলাতো, থাকতো যেদিক নবীর আঙুল চাঁদ সেদিকে হেলিত, চাঁদ সেদিকে হেলিত। সূর্যের দিকে, সূর্যের দিকে করতো যখন নবী ইশারা, সূর্যের দিকে করতো যখন নবী ইশারা, ডোবা সূর্য উদয় হতো আবার দুবারা। দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা, সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা। আমার রসুল যখন দোলনায় শুয়ে থাকতো, খেলনা ছিল না বলে আল্লাহ পাক বলছে, আমার হাবিব তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। কি খেলনা? আমার রসুল যেদিকে ছোট্ট আঙুল, শিশু বাচ্চা রসুল যখন আঙুল এরকম ঘোরায় আর চাঁদ শুধু সেদিকে দুলতে থাকে, আর আমার রসুল যদি সূর্যের দিকে ইশারা করতো, ডুবে যাচ্ছে, আবার ওই সূর্য উঠে আসতো। কত মর্যাদা, কত মার্তাবা। তারপরে শেষ কথা শুনবেন, আমার রসুলের কেমন মর্যাদা আর অন্যান্য নবীদের কেমন মজেজা ছিল। ঈসা নবীর মজেজা কেমন ছিল, আমার রসুলের মজেজা কেমন ছিল, আবার লিখছে দেখুন শেষ কথায়। ঈসা নবীর হাতের ছোঁয়ায় অন্ধ ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। আমার নবীর পায়ের ধুলায় অন্ধ দৃষ্টি ফিরে পায়, আমার নবীর পায়ের ধুলায় অন্ধ দৃষ্টি ফিরে পায়। নবীর মুখের পানি খেয়ে বোবার জবান খুলে যায়, বোবার জবান খুলে যায়। কবি খালেক বলে, খালেক বলে আমার নবীর পাবে না জোড়া, খালেক বলে আমার নবীর পাবে না জোড়া, খালেক বলে আমার নবীর পাবে না জোড়া। নবীর সারা অঙ্গ বদন মজে যায় ভরা, দুনিয়াতে লাখো নবী এলো, দুনিয়াতে লাখো নবী পাঠালো খোদা, সবার থেকে কাকে বেশি দিল মর্যাদা। সব নবীকে ওহি দান করেছে মোর রেগে মান, সব নবীকে ওহি দান করেছে মোর রেগে মান। কোন নবীকে দিল খোদা কেমন মর্যাদা, দুনিয়াতে 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 লাখো নবী পাঠালো খোদা, সবার থেকে কাকে দিল বেশি মর্যাদা। পর্দা 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 ছেড়ো না, পর্দা ছাড়া নারী কবু চলো না, বলে গেছে প্রিয় নবী শাহে মদিনা। পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ছাড়া জান্নাতে পাবে না। মা ও সোনারে মা, পর্দা ছেড়ো না। আমার মা বোনেরা, ভাইরা, মন দিয়ে শুনবেন, এই দুনিয়াতে, এই দুনিয়াতে যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, সেই সময় কি হয়, মায়ের গর্ভে যখন 6 মাস 7 মাস একটা সন্তানের বয়স, তখন সন্তানের হাত পা সব হয়ে যায়। ওই সন্তান মায়ের পেটে লাথি মারে, কিনে দিয়ে গুঁতো মারে, আর মা উফ আহ বলে চিৎকার করে ওঠে। আর ওই সময় আল্লাহ পাক কি করে দেখবেন, এই দুনিয়াতে ডাক্তার বাবুরা বলে যে এই সন্তানকে বাঁচানো যাবে, এই গর্ভের সন্তান বাঁচানো যাবে, তবে এই মা কিন্তু মারা যাবে।
আর এই মাকে বাঁচাতে গেলে এই সন্তান কিন্তু মারা যাবে। তখন গর্ভধারিণী মা বলে ডাক্তার বাবুকে, ডাক্তার বাবু, এই দুনিয়াতে আমি 20 বছর 30 বছর 40 বছর দুনিয়াদারি করেছি, আমার সন্তান সবে আসবে, আমার সন্তানকে তুমি দুনিয়া থেকে যেতে দিও না, আমার সন্তানকে নিয়ে আসো, সন্তানকে আসতে দাও, তুমি আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি মারা যাব, আমার কোনো অসুবিধা হবে না, আমার সন্তানকে আসতে দাও। ওই মায়ের কেমন ফাজিলাত, মা চলে যাচ্ছে, সন্তান থেকে যাচ্ছে, মায়ের কেমন ফাজিলাত লিখছে দেখুন। কোন রমণী যখন গর্ভবতী থাকে, খোদা পুরস্কার তাকে দিতে থাকে। কষ্টে সেই মা যখন উআ করে, খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে। তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা, তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা। মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা, মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা। এই দুনিয়াতে যখন মা চলে যায়, সন্তান থেকে যায়, আল্লাহ পাক তাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। সন্তানের কিনের গুতোয় লাথির গুতোয় লাথি মেরেছে পেটে, মা উহাহ বলে চিৎকার করে, আর আল্লাহ পাক তানার শুধু জিকিরের সব লিখতে থাকে। কত মর্যাদা, কত ফজিলাত। আর আমার কিছু কিছু মায়ের আছে দেখবেন আবার কি করে, আজকে দুনিয়াতে ছোট ছোট বাচ্চারা ফোন না দিলে এরা খায় না। এ বাচ্চারা তোমরা ফোন দেখো শোনারা? হ্যাঁ, ফোন দেখেন। আমার এখানকার ছোট ছোট ভাইরা খুব ভালো, এরা কিছু কিছু অন্যান্য জায়গায় আছে, ফোন না নিয়ে তারা খায় না, ফোন না দিলে ঘুমায় না, ফোন না দিলে স্কুলে যায় না। চুপ করো শোনা, ঠিক আছে, ভালো, ঠিক আছে, ফোন দেখো, ভালো জিনিস, খারাপ না, ঠিক আছে, কি বলবো আমি। তো আজকে দেখুন এই ফোন দেখছে কিসের জন্য? আমার কিছু কিছু মা বোনদের জন্য। আমার মা বোনদের দোষ কেন আমি বলে যাচ্ছি। দেখবেন গর্ভে যখন 6 মাস 8 মাস বয়স থাকে, সন্তানের সবকিছু হয়ে যায়, সন্তান বুঝতে পারে। আর আমার কিছু কিছু বোনেরা আছে, নতুন বিয়ে হয়েছে, গর্ভে প্রথম সন্তান, 8 মাস 9 মাস বয়স, শ্বশুর শাশুড়ি কাজ করতে মানা করেছে, কাজ যখন নেই কি করবে, একটু বসে বসে ফোন দেখছে, লুকিয়ে ফোন দেখছে, ফেসবুক ঘেঁটতে ঘেঁটতে একটা জঘন্য ছবি চলে এলো, গর্ভধারিণী মা দেখতে পেল, গর্ভের সন্তান অনুভব করতে পারলো। কেন? 8 মাস 9 মাস তো বয়স। জঘন্য একটা বাজনা চলে এলো, ওই মা বাজনা শুনতে পেল, দেখতে পেল, ওই গর্ভের সন্তানও কিন্তু অনুভব করতে পারলো। এটা কিন্তু কেউ কাটতে পারবে না আমার এই কথা। আজকে দুনিয়াতে বাচ্চারা তাহলে কেমন হবে, সেই উদ্দেশ্য করে কিছু কিছু মায়েরা দেখবেন ফোন ঘেটছে, বাজনা দেখছে, তাদের উদ্দেশ্য করে লিখছে দেখুন। কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইলে শোনে তারা গান বাজনা, সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয়, বিপরীতা হয়ে তারা ঘরে রাস্তায়। এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না? এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না? একবার তারা কি মনে ভাবে না? একবার তারা কি মনে ভাবে না? আজকে দুনিয়ার বুকে এমন অবস্থা হচ্ছে। ও ভাই রে, বাচ্চাগুলো একটু দেখো তো, বাচ্চা কি অবস্থা। মা বোনেরা যখন গর্ভে সন্তান আসবে কেমন ভাবে থাকবেন? আব্দুল কাদের জিলানী কেমন ভাবে দুনিয়াতে এসেছিলেন, আর তানার আম্মি জান কেমন ছিলেন, শেষ কথায় কবি লিখে দেখুন। আর আমার কমিটি ভাইরা যেখানে আছে এখানে আসবে, কেন আমি আর একটা গজল গিয়ে হয়তো অনুষ্ঠান ছেড়ে দেবো, সবাই মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। গর্বে তোমার যখন আসবে সন্তান, পড়বে তখন তোমরা কোরআন। গর্বে যখন ছিল কাদের জিলানী,
পড়তো কোরআন কাদেরের জননী জন্ম নিল যখন গৌসুল আযম জন্ম নিল যখন গৌসুল আযম 18 পারা হাফেজ কোরআন 18 পারা হাফেজ কোরআন পরে ছিড়